ঘনাচ্ছে শক্তিশালী নিম্নচাপ, বৃষ্টি এবং ঝড়ো হাওয়ায় দুর্যোগ চলবে গোটা বাংলায়। ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতাও। বর্তমান সময়ে দফায় দফায় বৃষ্টি চলছে, ঠান্ডা ঝড়ো হাওয়ার দাপটও বেড়েছে। আর এরই মধ্যে নতুন নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর আজ তৈরি হতে চলেছে নিম্নচাপ। ইতিমধ্যেই ওই অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হওয়ার ছবিও ধরা পড়েছে। ঘূর্ণাবর্তটি মূলত জলস্তরের ওপরে থাকায় শক্তি বৃদ্ধি করছে বেশ কিছুটা। ফলে নিম্নচাপ তৈরি হলে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে তেড়ে আসতে পারে। নিম্নচাপের জেরে উত্তাল হয়ে উঠবে সমুদ্র। বাংলার মৎস্যজীবীদেরকে আগামী 24 ঘন্টায় সমুদ্রে জাড়পড়তায় নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আগামী 2 দিনে বৃষ্টি বাড়বে। বিশেষত 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর জেলার কিছু অংশে ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণবঙ্গের আরও বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ঘনীভূত হলেও অল্প সময়ে তার প্রভাব বিস্তার করতে পারবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে আজ এবং আগামীকাল দফায় দফায় বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। নতুন সপ্তাহের শুরুর দিকেও কমে আসবে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা। ফের 12ই আগস্ট পশ্চিমা অঞ্চলের জেলা এবং উপকূলের কিছু জেলায় বৃষ্টি বাড়তে পারে। একই পরিস্থিতি হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের ছবিটা অবশ্য আলাদা, সেখানে বৃষ্টি কিছুটা কম হবে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় আপাতত আগামী দিন 4 বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। এছাড়া উত্তরবঙ্গের জন্য উল্লেখযোগ্য আবহাওয়ার কোনো সতর্কতা আর নেই। কলকাতায় খুব বেশি বৃষ্টি না হলেও নিম্নচাপের প্রভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে। মোট 80 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আজকের পর আগামী 24 ঘন্টায় আবহাওয়ায় উন্নতি দেখা যাবে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 99% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 86%। আজ দিনের আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 30 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার কিছু অংশে নিম্নচাপের জেরে বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। বৃষ্টি চলাকালীন সময়ে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ভারী বর্ষণ চলবে। দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলিতে আজ হালকা থেকে মাঝারি এবং কখনো কখনো ভারী বৃষ্টির পূর্বাভাস। লাগাতার বৃষ্টির জেরে ধসপ্রবণ এলাকায় বাড়তি নজরদারি চালাচ্ছে প্রশাসন। সমতলের জেলাগুলিতেও আজ দিনভর মেঘলা আকাশ এবং দফায় দফায় ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। আজ দক্ষিণবঙ্গের 8টি জেলায় বইবে ঝড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলারই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার 1 বা 2টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই তাই এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের পূর্বাভাসে বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলারই অধিকাংশ জায়গায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ মাঝে মাঝে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। এই সমস্ত জেলাগুলির জন্য জারি থাকবে কমলা সতর্কতা। এছাড়াও উত্তর দিনাজপুর জেলার 2-1টি জায়গায় ভারী বৃষ্টিপাত চলতে পারে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। এখানে থাকবে হলুদ সতর্কতা। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 2 দিনে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ দিনভর মহানগরের আবহাওয়া এমনই থাকবে। আগামী 24 ঘন্টায় শহর কলকাতায় দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে শহরের তাপমাত্রা কিছুটা কমলেও জল জমার আশঙ্কায় ব্যাঘাত ঘটাতে পারে উইকেন্ডের আমেজকে। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বর্ধমান সহ অন্যান্য জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।
কিছু কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগ বজায় থাকবে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে দিনভর দফায় দফায় বৃষ্টিপাত চলবে। এর মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়াও জলপাইগুড়ির কিছু অংশেও ভারী বর্ষণ হতে পারে। মোটের ওপর আগামী 24 ঘন্টায় গোটা উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টির দাপট বজায় থাকবে।